যখন কাক কাকের মাংস খায়, অর্থাৎ ওই দলেরই সদস্যদের উপর যখন এরকমভাবে আক্রমণ করা শুরু করলো, আর ওই বেতাল বাদশা যখন ফেরার হয়ে গেল, মানুষ তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের যন্ত্রণা যখন দেয়ালে পিঠ থেকে গেছে। সন্দেশখালী ইস্যু নিয়ে পারদ ক্রমশ চড়ছে। রাজ্যে জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান, সন্দেশখালীতে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আক্রান্ত যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন, আর এই গোটা বিষয় পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্যকে একটি গাইডলাইন দেবেন তিনি, এমনটাই ইতিমধ্যেই জানিয়েছেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। সন্দেশখালীতে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং সেখানেই আক্রান্তদের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে। যা যা সমস্যা আছে এটা আমরা সরকারের কাছেই রিপোর্ট দেব। যদি স্টেট গভর্নমেন্ট তাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেয়, কোনো প্রবলেম নেই। আজকে কেন আসামিকে ধরা হচ্ছে না? এত বড় বড় এলিগেশন এক একটা লোকের বিরুদ্ধে, সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এগুলো আমার দেখার বিষয় আছে। এবং মানুষরা কি বলতে চাইছে, যে কথাগুলো তারা বলতে পারছে না এবং তাদেরকে সামনে আসতে দিচ্ছে না, সেই জিনিসটাই খুঁজে বার করা আমাদের প্রধান কাজ। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই এলাকার বেতাল বাদশা, যিনি এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রেখেছেন এবং তার দুই সাকরেত, তাদের শাসক দলের প্রচ্ছন্ন মদতেই হয়েছে আজকে এতদূর পরিস্থিতি বাইরে হাতের বাইরে যেত না। যখন কাক কাকের মাংস খায়, অর্থাৎ ওই দলেরই সদস্যদের উপর যখন এরকমভাবে আক্রমণ করা শুরু করলো, আর ওই বেতাল বাদশা যখন ফেরার হয়ে গেল, মানুষ তাদের ভাষা, তাদের বক্তব্য, তাদের যন্ত্রণা যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা সামনে এসে বলতে চেয়েছে। আপনারা শুনলেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান, তিনি এই মুহূর্তে সন্দেশখালীতে রয়েছেন এবং তিনি রাজ্য প্রশাসনের উপরেই কিন্তু ক্ষোভ উগরে দিলেন। সন্দেশখালীতে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার এবং যারা আক্রান্ত রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। কি সমস্যা, যে সমস্যা তারা বলতে পারছে না, সে সমস্তটাই খুঁজে বের করা তাদের কাজ জানালেন কমিশনের চেয়ারম্যান, জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান, এবং সমস্ত বিষয়টা খতিয়ে দেখে রিপোর্ট তারা রাজ্যের কাছে দেবেন বলেই জানালেন অরুণ হালদার। আর একই সঙ্গে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন তিনি। পুলিশ প্রশাসনের মদতে এই ধরনের ঘটনা ঘটেছে, তোপ দেখেছেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে আক্রান্ত নির্যাতিতদের সঙ্গে কথা বলে রিপোর্ট রাজ্য সরকারের কাছে তারা জমা দেবেন। আর এই নিয়ে সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা কি বলেছেন শুনব। রাজ্য সরকার পৌঁছানোর আগেই আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আর কমিটি গঠন করে পাঠিয়ে দিচ্ছে। এত বড় ঘটনা ঘটে আরও নিয়মিত চলছে, পুরো পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাচ্ছে সন্দেশখালী নিয়ে, কিন্তু রাজ্য সরকার বা টিএমসি থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো বিশেষ আগ্রহ বা পদক্ষেপ দেখা যাচ্ছে না। সেখানে স্থানীয় এমএলএ এমপিদেরও দেখা যাচ্ছে না। তো সেই জন্য স্বাভাবিকভাবে বিজেপি প্রত্যেকবার এখানে যখন কোনো এই ধরনের ঘটনা ঘটেছে, বিজেপি পার্টি থেকে লোক এসেছেন, বিভিন্ন এজেন্সি থেকে লোক এসেছেন। এবারও তাই হবে, আমাদের প্রতিনিধি দল যাবেন ওখানকার স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করবেন পরিস্থিতিটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।